ছোট সাহেব, হাত ছাড়েন। আরে হাত ছাড়েন না। এই নরম হাতে এত কষ্ট করে কেন তুমি কাজ করো বলো তো? আমার কথা শুনে যাও, রাজরানী বানায় রাখো। আসো। আপনার কথা না আমার শোনা লাগবে না, আর আমার রাজরানী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যে কাজটা করতেছি এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? মোড়ামুড়ি করো না, আসো। আরে আসুন। ছোট সাহেব, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু আপুর কাছে বলে দিব। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? আপনি যদি মনে করেন আপনাকে থ্রেট দিতেছি, আমি থ্রেটই দিতেছি। আপনি যখন মেসেজ ছিলেন না, আমি সুন্দরভাবে কাজ করছি, কেউ আমাকে ডিস্টার্ব করে না। আর আপনি এখন আমার অনেক বিরক্ত করতেছেন। আমি এসব কথা না সবকিছু বলবো। আপনারা আমার দিকে কোন নজরে তাকান। আর আপনাদের মতন ছেলেদের না আমার চেনা আছে। আপনাদের কিভাবে টাইট দিতে হয় সেটাও আমার জানা আছে। আমি না বড় ম্যাডামকে সবকিছু বলবো। কি হলো ভাই? টাকা নাকি চুরি করে নাই? তাহলে টাকা কিভাবে আসলো? বিশ্বাস করেন, এই টাকা কিভাবে আমার ব্যাগে আসছে আমি নিজেও জানি না। আমি এই টাকা পয়সা ধরি নাই ম্যাডাম, আপনি আমার বিশ্বাস করেন, আমি টাকা পয়সার ব্যাপারে কিচ্ছু জানি না। দেখছো রুমের অবস্থা কি? বিছানার একটা এলোমেলো করে রাখছে, গুছাইয়া দিই। ছোট সাহেব, হাত ছাড়েন। আরে হাত ছাড়েন না। এই নরম হাতে এত কষ্ট করে কেন তুমি কাজ করো বলো তো? আমার কথা শুনে যাও, রাজরানী বানায় রাখো। আসো। আপনার কথা না আমার শোনা লাগবে না, আর আমার রাজরানী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যে কাজটা করতেছি এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। বুঝলাম না তুমি এমন করতেছো কেন? মোড়ামুড়ি করো না, আসো। আরে আসুন। ছোট সাহেব, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু আপুর কাছে বলে দিব। তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? আপনি যদি মনে করেন আপনাকে থ্রেট দিতেছি, আমি থ্রেটই দিতেছি। আপনি যখন মেসেজ ছিলেন না, আমি সুন্দরভাবে কাজ করছি, কেউ আমাকে ডিস্টার্ব করে না। আর আপনি এখন আমার অনেক বিরক্ত করতেছেন। আমি এসব কথা না সবকিছু বলবো। আপনারা আমার দিকে কোন নজরে তাকান। আর আপনাদের মতন ছেলেদের না আমার চেনা আছে। আপনাদের কিভাবে টাইট দিতে হয় সেটাও আমার জানা আছে। আমি না বড় ম্যাডামকে সবকিছু বলবো আপনার বিষয়। আপনি অনেক বেয়াদব, অসভ্য। শোনো, এই শোনো, শোনো বলতেছি। কি হয়েছে বলেন, ডাকতেছেন কেন? তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করে গেলা। এই যে অপমান করলে না, এর প্রতিদান আমি কিন্তু তোমাকে পই পই করে বুঝাই দেব। আপনি কি পারেন কইরেন, আমার তাতে আর বিষয় না, ঠিক আছে? আপনি যদি কিছু পারেন তা কইরেন, সমস্যা নাই। শোনো, কি হয়েছে বলেন, আবার ডাকতেছেন কেন? তুমি যে আপা দুলাভাইয়ের কাছে বলে দিবা, বললা না, এগুলো বলে লাভ নাই, কারণ তারা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? শোনেন, সে না আমার অনেক ভালোবাসে, আর ছোট থেকে সে আমার পালছে। সে আমার কথা কেন বিশ্বাস করবে না? অবশ্যই আমার কথা সে বিশ্বাস করবে। আর একটা মেয়ে কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে না, বুঝতে পারছেন? আর বিশ্বাস করুক আর না করুক সেটা আমি বুঝবো। শিকার তো চলে গেল। তুমি আমাকে অপমান করলা, তাই না? আমিও ভাবতেছি এই অপমানের প্রতিশোধ কিভাবে নেওয়া যায়। এই বাড়ির প্রত্যেকটা লোকের কাছে আমি তোমাকে এমনভাবে অপমান করব, তখন বুঝবা আমি কি জিনিস। আমি তোমাকে এমনি এমনি ছাড়বো কখনো না। আজকের মধ্যেই যেভাবে হোক আমি তোমাকে বাসা থেকে বের করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপা দুলাভাই কি ঘুমাইছে? দেখি তো। হ্যাঁ, ঘুমাইতেছে। এই সুযোগেই
ওই কাজটা শেষ করতে হবে। ও ওয়ার্ডরোবের তো চাবি নেই, যাই নিয়ে আসি। পাইছি। চাবি কোনটা? এই তো পাইছি, এটাই। বুঝলাম না, খুলতেছে না কেন? এই তো খুলছে। শেষ। চান্দু, এইবার বুঝবি তুই। এটা এখন জায়গা মতো রেখে আসি। তোর ভাল লাগতেছে না, বুঝলাম না। আমারে ফোন দিতেছি, ফোন কেন ঢুকতেছে না বুঝলাম না। কি বলতেছে এগুলা বুঝলাম না। আখি, আখি, কি হয়েছে? বসো তো। দেখো তো, মানে মাথা মতো গরম হয়ে আছে যে আমারে ফোন দিতেছি কতক্ষণ ধরে, ফোনই ঢুকতেছে না। দেখি আমি। আরে বোকা, তোমার আমার ফোন থেকে তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, এই কারণে ফোন যাইতেছে না। এইটা এতদিনও বুঝো না, ফোন চালাও ঠিকই। আরে আমি তো বুঝি না দেখে, আম্মাও কেমন বুঝলাম না, টিপা নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালানো লাগে। উনিও তার অতটা টাচ ফোন চালাইতে পারে না, হয়তো কোনোভাবে চাপ লেগে পড়ে গেছে। আচ্ছা একটা কাজ করি, আমার ফোন দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, একটু দাও তো। আপা, হুম। দুলাভাই, ওই কি করতেছেন আপনারা? এই বইসে একটু কথা বলতেছিলাম তো আপুর সাথে, কিছু বলবা? ওই টাকা চাইছিলাম। টাকা কিসের? ওই যে দুলাভাই বলছিল না আমাকে বাইক কিনে দিবে, সেই টাকাটা যদি দুলাভাই এখন দেয় আমি বাইক কিনতে যাব। ও, তুমি বাইক কি আজকেই কিনবা? হ্যাঁ দুলাভাই। আচ্ছা ঠিক আছে। ওই যে 7 দিন আগে যে টাকাটা ও ব্যাংকে থেকে নিয়ে আসছিলাম না, ওটা তোর বাইকের জন্য নিয়ে আসছিলাম, ওটা ওই ডয়ারে রয়েছে, তুমি টাই না তো। ঠিক আছে, তুই বসা নিয়ে এসো। বসো শালা বাবু। আমি তো তোমার বাইকের টাকা, তুমি যেদিন বলছো আমি তার পরের দিনই ব্যাংকের থেকে টাকাই না রাইখা দিছি, যে কখন তুমি একটা জিনিস চাইছো, না দিলে তুমি আমার একমাত্র শালা, এই জন্য আইনা রাখছি আগে থেকে। এই, তোমার আলমারিতে তো 1 টাকাও নেই। এই কি বলো তুমি? হ্যাঁ আমি দেখে আসছি মাত্র। আরে তোমার সামনেই তো আমি ডয়ারে টাকা রাখলাম 6 লাখ টাকা। আমার সামনেই তো রাখছিল, কিন্তু 1 টাকাও নেই আলমারিতে। কি বলো? আমাদের বাসায় তো এমন কেউ নাই যে আমাদের ডয়ার থেকে টাকা নিয়ে যাবে। এইটাই তো কথা, টাকা তো নাই। আমি একটা জিনিস বুঝলাম না, মানে এই টাকাটা আমি নিজের হাতে রাখলাম, তুমি সামনে ছিলা, তাহলে টাকাটা কই যাবে? তুমি কি অফিসিয়াল কোনো কাজে নিছো টাকাটা? আরে আমি যদি টাকাটা নিতাম তাহলে তো তোমার বইলেই নিতাম যে আমি টাকাটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো এখানে, আমি দেখে আসি হয়তো আচ্ছা, তুমি যাও। কি দেখছো। বুঝলাম না, এতগুলো টাকা একসাথে কোথায় যাবে? আসলে তো বললাম না, 6 লাখ টাকা কে নিল এখান থেকে টাকা? আমার তো এইটাই তো কথা, আমার বাসায় টাকা পয়সা সোনা গয়না সবই তো সবসময় ছড়ায় ছিটায় রাখি, কখনো তো এরকম হয় নাই। আপা তুই কি ভালো করে খুঁজে দেখছিস? হ্যাঁ, আলমারিতে যেখানে তোর দুলাভাই টাকা রাখছে আমি ওইখানেই ভালোভাবে খুঁজছি। দুলাভাই আপনি কি ভালো করে? আরে শালা বাবু, ভালোভাবেই খুঁজছি, আমি তো টাকা পয়সা ওইখানেই রাখি, আজ পর্যন্ত এই যত টাকা পয়সা তো আমরা তো ওইখানেই রাখি। নির্ঘাত দুলাভাই, এই টাকা মানে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? আমার বাসায় চোর কিভাবে আসবো?
এতদিনে তো কখনো কোনো টাকা আমার চুরি হয় নাই, আর আজকে বলতে না বলতে বাসা চোর ঢুকে যাব। আপা চোর চুরি করবে জানাই কি চুরি করবে? মানে তুই না বলদের মতো কথা বলতেছিস। তারপর সারাদিন তো আমি নিজেই বাসায়, চোর কিভাবে ঢুকবো বাসায়? না, এটা অসম্ভব। বাসা থেকে এতদিন যেহেতু আমার বাসায় চুরি হয় না কখনো, এই যে আমাদের টাকা পয়সা এখানে ওখানে পড়ে রয়েছে, কোনো সময় কোনো ক্ষতি হয় না, তাহলে আজকে কিভাবে আমার ডর থেকে 6 লাখ টাকা? দুলা ভাই আপা তো বলদ, এই বাসায় কি কি আছে? আমি, তোর দুলাভাই, তুই আর কাজের মেয়েটা। হ্যাঁ, সমস্যা তো ওই জায়গায়, কাজের মেয়ে টাকা চুরি করে। তোর মাথা ঠিক আছে? কাজের মেয়ে টাকা নিব? ওরে ছোট ছোট থেকে ও আমাদের বাসায় কাজ করতেছে, কখনো 2টা টাকা আমাদের না বইলা নেই, আর আজকে 6 লাখ টাকা ও হাত দিয়ে ফেলবে। তুই আমার বড় বোন, আমি তোকে কিভাবে বোঝাবো? মানে চোর মানে কিভাবে সাধু সাজা থাকে এটা না তুই বুঝিস না। হ্যাঁ, তুই এই কথা বলিস না তো। ছোটবেলা থেকে ও প্রথমে আমাদের বাসায় কাজ করছে, আব্বা আম্মা চলে যাওয়ার পর এখন আমার বাসায় কাজ করতেছে, তখন ও কিছু করলো না, এখন কেন আমার ওই টাকা হাত দিব? আপা তুই সহজে মানুষকে বিশ্বাস করিস। শোন, আমি 100% শিওর ওই কাজের মেয়ে টাকা চুরি করছে। আর ওই মেয়েকে না আমি যখন এই বাসায় প্রথম আসি তখন থেকে সন্দেহ হয়েছে, ওর চলাফেরা কথাবার্তায় আমার কেমন জানি সন্দেহ সন্দেহ মনে হয়েছে। দুলা ভাই আমার কথা যদি বিশ্বাস নয় আপনি কাজের মেয়েকে ডাকেন। ওর মানে কি কি আছে এই বাসায়, মানে ব্যাগ ট্যাগ? ওর তো শুধু একটা কাপড়ের ব্যাগ, এছাড়া কিছু নেই। হ্যাঁ, ওই কাপড়ের ব্যাগটা চেক দিলে। দেখ, তারপরও ও এতদিন যাবত আমাদের বাসায় কাজ করে, তুমি কি বলো? কখনো তো কোনো টাকা পয়সা আমাদের নেয় নেই। না না না, এরকম তো আমরা ওই টাকা পয়সা তো বাইরেও রাখছি, বরঞ্চ পাইলে আরো ডাইকা দিছে যে আপা ম্যাডাম যে টাকাগুলা রাখেন এখানে ফেলে রাখছেন, কখন এরকম করে? দেখা গেছে তোর দুলাভাই বাইরের কাজে গেলে, আমিও যদি কোথাও ঘুরতে গেছি, ও একা বাসা ছিল, তখন তো আমার স্বর্ণ গয়না সব নিয়ে পলায় যেতে পারতো, তখন তো যায় নাই। আপা দুলা ভাই আপনারা চুপ থাকেন, যা করার আমি করতেছি। দেখ, তারপরও একটা জিনিস না যাই না, মানুষের মিথ্যা ব্লেম দেওয়া তো ভালো না। ও যদি এই কাজটা না করে থাকে, এখন যদি ওরে ডাইকে এনে আমরা সার্চ করি, তো মেয়েটা কষ্ট পাবে না? আপা চুপ থাক, আমাকে মানে দেখতে দে। আমি বললাম তো আমি শিওর চুরি করছে। আমি সবসময় বাইরে ঘোরাফেরা করি, তো বিভিন্ন মানুষদের সাথে চলাফেরা করি, মানুষকে দেখলে আমি বুঝতে পারি সে মানুষটা কেমন, ভালো না মন্দ, ভালো না মন্দ। ওরে আমার প্রথম দিন থেকে মনে হয়েছে ও খারাপ খারাপ। না, তারপর আমি একবার ডাক দিয়ে ওরে জিজ্ঞাসা করি, এইভাবেই ওর ব্যাগটা সার্চ করা আমাদের ঠিক হবে না। তুমি এক কাজ করো, তুমি সালো, তুমি বসো ঠান্ডা হয়ে। শোন, আমি একবার ডাক দিয়ে জিজ্ঞাসা করি, তারপরে যা করার করিস। রুনা, এই রুনা, আহ, জি ম্যাডাম বলেন। এই যে গত সপ্তাহে যে তোর দুলাভাই ব্যাংক থেকে 6 লাখ টাকা তুলে আইনা ডয়ারে রাখছিল, ওই টাকাটা কি তুই দেখছ? না তো। দেখবে কিভাবে এমন ভাব করতেছে? তুই চুপ কর না, আমি তো জিজ্ঞেস করছি। আর 1 সপ্তাহ আগে রাখছিলাম তো, এখন টাকাটা দরকার পড়ছে, গিয়ে দেখলাম কি একটা টাকাও নাই। আপা তুই এত ম্যান ম্যান কেন করতেছিস বুঝতেছি না। মানে ও দেখতেছিস না এমন ভাব করতেছে, ভাজা মাছটা উল্টাও খাইতে জানে না। টাকা চুরি হয়েছে, টাকা বের কর। টাকা তুই চুরি করছিস? আরে শালা বাবু, তুমি একটু থামো না, তোমার আপু কথা বলতেছে, তো তোমার আপু একটু কথা বলুক ওর সাথে। উম, না ম্যাডাম, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। আর আপনি তো আমার ভালো করে চিনেন। হ্যাঁ, আমি ছোট থেকে এই জায়গায় কাজ করতেছি। আমি আপনার কোনো জিনিস এখান থেকে ওই জায়গায় নাড়াই না, আপনার কাছে জিজ্ঞাসা করি আগে। আমি তো জানি তুই কখনো এই জায়গার কোটো ওই জায়গায় রাখিস না, আমার না জিজ্ঞেস। আমি তোরা জিজ্ঞাসা করছিলাম তুই দেখছিস কিনা। জি না ম্যাডাম, হ্যাঁ আমি দেখি নাই টাকা টুকা। আপা নাটক করতেছে, নাটক। এভাবে বলে টাকা বের করবে? সাহেব আপনি কি বলতেছেন? ছোট সাহেব, আমি টাকা পয়সা দেখি নাই, শুধু শুধু আপনি আমার বদনাম দিয়েন না। আচ্ছা ওর ব্যাগ আমি নিয়ে আসি, সার্চ করবো আজকে। হ্যাঁ দেখেন, কোনো সমস্যা নাই, কারণ আমি কোনো টাকা পয়সা নেই নাই, আমার কোনো ভয় নাই। আপনার যান দেখেন, দেখতে পারেন। আচ্ছা আপা, দেখ, তারপর ও যান এখান থেকে এক চুলো না নড়তে পারে। লড়বো না আমি এখানেই দাঁড়ায় থাকুন, যান আপনি। দুলা ভাই দেখে রাখবেন। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও, তোমার যখন এতই সন্দেহ হইতেছে তুমি যাও ব্যাগটা নিয়ে আসো, যাও। ম্যাডাম আপনি বিশ্বাস করেন, আমি কোনো টাকা পয়সা নেই নেই কেন আপনার তো জানেনই আমি কিরকম। আমার একটা জিনিস লাগলে আমি আপনার কাছে বলি, আমি কোনো কিছু ধরি না ম্যাডাম, বিশ্বাস করেন। তা তো অবশ্যই। এই ব্যাগ না? হ্যাঁ, এটাই হ্যাঁ হবে। এটাই আমার ব্যাগ। দুলা ভাই সার্চ করেন। আচ্ছা তুমিই দেখো, তুমি আনছো তুমিই দেখো। না আমি করবো না, আপনি করেন। দেখেন আপনি, সমস্যা আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, ঠিক আছে। সমস্যা নাই, দেখেন আমি কোনো টাকা পয়সা নেই নেই আমার অত ভয় নাই। কি দুলা ভাই, টাকা নাকি চুরি করে নাই?
তাহলে টাকা কিভাবে আসলো? বিশ্বাস করেন, এই টাকা কিভাবে আমার ব্যাগে আসছে আমি নিজেও জানি না। আমি এই টাকা পয়সা ধরি নাই ম্যাডাম, আপনি আমার বিশ্বাস করেন, আমি টাকা পয়সার ব্যাপারে কিচ্ছু জানি না। শয়তানের বাচ্চা, টাকা চুরি করে আবার বড় বড় লেকচার দিতেছিস, তাই না? আপা, আমি 100 বার বলেছি যে টাকা ও চুরি করছে, কিন্তু আমার কথা বিশ্বাসই করলি না। এখন দেখলি আসলে না, সহজে মানুষকে বিশ্বাস করিস তুই। বলো, তাড়া করার চেষ্টা করিস। আমি যা বুঝি, আমি যা জানি, তুই আমার বড় বোন হয়ে তা বুঝিস না, তুই জানিস না। আহা আপা, আপনি বিশ্বাস করেন, এই টাকা কিভাবে ব্যাগে আসলো আমি নিজেও জানি না। আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করেন। তুই যদি না জানতি তাহলে কি তোর ব্যাগে এতগুলা টাকা হাত পা গজা গেছে, উড়ে উড়ে তোর ব্যাগে গেছে? হ্যাঁ, বিশ্বাস তোরে বিশ্বাস করছিলাম দেখি তো আমি আমার ভাইয়ের কথা বিশ্বাস করিনি। আমি আমার ভাইরে বলছি ও জীবনে এই কাজ করতে পারে না, কিন্তু দেখ আমার ভাইয়ের সত্যি হলো, আমি নিজেই ভুলিলাম। বিশ্বাসের প্রতিদান এটা দিলি। সত্যি না, তোদের মতো ছোট লোক গরিব ফকিরদের মানবতা বলতে কিছু নাই। যেই থালে খাস ওই থালেই ফুটা করে দেস। হ্যাঁ, আপনি আমার কথা তোর যদি এতই টাকার প্রয়োজন ছিল তুই আমার কাছে বলতি, আমার না পারলে তোর দুলাভাইয়ের কাছে বলতি, আমরা দিতাম। চুরি করার তো কোনো প্রয়োজন ছিল না। আমি কোনো টাকা পয়সা নিই নাই ম্যাডাম, বিশ্বাস করেন। এখনো আপনি আমারে বিশ্বাসের প্রতিদান এই যে দিস না, এই যে টাকা, তুই যদি নাই নিতি তোর ব্যাগে টাকা কিভাবে গেল? আমি দিয়ে আসছি? হ্যাঁ, তোর দুলাভাই দিয়ে আসছে, আমার ভাই দিয়ে আসছে। আচ্ছা, তুই কিভাবে পারলি এই কাজটা করতে? তোরা তো আমরা আমাদের পরিবারের একজন ভাবতাম, কত ভালো জানতাম। আমাদের এখানে তো অনেক দিন ধরে কাজ করতেছিস, কতটা বিশ্বাস করতাম তোকে। তুই সেই কাজটা কিভাবে করলি? দুলাভাই, পুলিশে দেন। না, ও যখন অনেক দিন যাবতই আমাদের এখানে কাজ করতেছে ছোট থেকে, তোরা আর পুলিশে দিলাম না। তুই ভালো ভালো আমাদের বাসা থেকে বেরিয়ে যা। তোরা যে আর কখনো আমাদের বাসার ত্রিসীমানায় না দেখি। তুই যে কাজটা করছ এরপর আর আমার বাসায় তোরে রাখা সম্ভব না। দেখ, আমি কিন্তু চাইলে তোর গায়ে হাতও তুলতে পারতাম, হাত তুলতেছি না। শুধু মানবতা দেখায় তুই এখন আমার বাসা থেকে বেরোয় যা। আমি কই যাবো? আপনি তো জানেন। তুই যেইখানে মন চায় ওইখানে যাবি, ওইটা দেখার বিষয় আমাদের না। তুই আমাদেরটা খায় আমাদেরটা পরে আবার আমাদের পিঠেই কি করলি, ছুরি মারলি। তোর বুকটা কাঁপলো না? আমি যেইখানে গেছি তোর সাথে করে নিয়ে গেছি, তুই যে আমাদের বাসার কাজের লোক, কখনো তোরা কাজের লোক মনে করিনি, আমার ছোট বোন মনে করছি। আমার খাবার তোরে খাওয়াইছি, কখনো কাজের লোকদের খাবার দেই নাই। বেরো। তুই বেরোয় যা। আপা কি বলতেছেন? আমি কই যাবো? কারণ আমার তো জানেন দিনগুলো কেউ নাই। কই যাবি, কি করবি সেটা কি আমরা জানি? চুরি করার আগে এগুলো ভাবতে পারিসনি? হ্যাঁ, ধর ব্যাগ ওঠা। ম্যাডাম, আপনি আরেকবার ভাবেন। আমি বিশ্বাস করে নি, কাজটা করি না। একদিন আপনি ঠিকই নিজের ভুলটা বুঝতে পারবেন। এই! সমস্যা নাই, আমি যাইতাছি গা। কি ভাববে? বেরো, আমি বের করতেছি। যা যা, বেরো, চল। দেখছো, আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি কল্পনা করতে পারো নি, আমি কি ভাবতে পারছি ও যে এই কাজটা করব? হ্যাঁ, আমি তো আমার নিজের বাইরেই অবিশ্বাস করছি। কতটা বিশ্বাস করতাম ওকে, ছোট বোনের মতো মনে করতাম। আচ্ছা বাদ দাও, চলো। টাকাগুলো তো পাইছি, যাক অল্পতে সারা গেছে। এমন যদি হয়তো কয়েকদিন পর আমার সবকিছু নিয়ে পালাইতো তখন কি করতাম? ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চলো বাইর হ, যা। ছোট সাহেব, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আপনি একটু বুঝায় বলেন না ম্যাডাম রে। আরে আমি তো জানি তুই চুরি করিসনি, কিন্তু ওই যে তুই আমাকে অপমান করেছিলি না, সে অপমানের প্রতিশোধ নিলাম। ও, তার মানে এটা আপনার কাজ? ইয়েস, এটা আমার কাজ। আমি তোকে বলছিলাম না প্রতিশোধ নিব। কি তোর মান সম্মান কি এখন থাকলো? যা, বের হ। আমার কথা শুনলে আর বের হওয়া লাগতো না। যা। হে আল্লাহ, নিজের সম্মান রক্ষা করা কি অপরাধ? অপরাধ বোধহয় এই জন্য আজকে চোর হইতে হইলো। সমস্যা নাই, নিজের সম্মান তো বাঁচলো, চোর না হইলে হইলাম। আমি যদি এ বাসায় থাকতাম ছোট সাহেব আমার ইজ্জত নষ্ট করে দিত। সমস্যা নাই, আমি এবাড়ি থেকে যাওয়াটাই ভালো মনে করি।